গত 15 বছর জাতীয় পার্টির ভূমিকা তো ন্যাক্কারজনক। চালাকি করলে তো হবে না। মানে আপনি যদি বারবার একটা চালাকি করেন যে হ্যাঁ মাঝে মাঝে টুকটাক লিপ সার্ভিস দেন, কিন্তু আসলে আপনার রাজনীতিতে থিসিস পরিবর্তন বলতে কোনো জিনিস নাই। হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হওয়ার পরে তিনি কিভাবে রাজনীতিতে পুনর্বাসন হয় এবং লাল গোলাপ নিয়ে মৃত্যুর আগ দিন পর্যন্ত তিনি রাজনীতিতে থাকতে পারলেন। সমাজে রাজনৈতিক দল যখন সমাজে দরকার হবে সমাজ নতুন দল তৈরি করে নেবে। আপনারা কি ভাবছেন যে জাতীয় পার্টি এখনো আওয়ামী লীগের হয়ে কাজ করছে কিংবা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা করছে? আপনাকে ধন্যবাদ। এমনিতে আমরা তো জাতীয় পার্টির বিগত 15 বছরের ভূমিকা বাংলাদেশের জনগণ দেখেছে। এছাড়াও জাতীয় পার্টি 90-এর গণ অভ্যুত্থানের পর থেকে সবসময় হয় আওয়ামী লীগ অথবা বিএনপি এই রাজনৈতিক দলগুলোর মানে লেজুর বৃত্তি করাটাই তার রাজনীতি হিসেবে নিয়েছে। 90-এর গণ অভ্যুত্থানটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারতাম, মানে তখনকার রাজনৈতিক দল যদি ঠিক বুঝতে পারতো, তাহলে জাতীয় পার্টির রাজনীতি 90 সালে শেষ হয়ে যাওয়ার কথা। যার বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে তার আবার রাজনীতিতে ফেরত আসার কোনো সুযোগ নেই। কিন্তু যেহেতু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এই ব্যাপারগুলো একটু কম বোঝে, এ কারণে তারা জাতীয় পার্টিকে রাজনীতিতে পুনর্বাসন করেছে এবং জাতীয় পার্টি প্রত্যেকবার আপনার হয় আওয়ামী লীগ অথবা বিএনপি, যেহেতু তাদের নামে বিভিন্ন মামলা ছিল, বিশেষত হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে মামলা ছিল, তাকে এই মামলাটা ব্যবহার করেই, মামলার চাপগুলো ব্যবহার করেই আপনার হয় আওয়ামী লীগ কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি তাদেরকে রাজনীতিতে আসলে ব্যবহার করেছে। বেশিরভাগ করেছে আওয়ামী লীগ। এবং এই গত 15 বছর জাতীয় পার্টির ভূমিকা তো ন্যাক্কারজনক। মানে আপনার বিশেষত এই যে 14 সালের যে নির্বাচন, এই নির্বাচনটা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে প্রায় সকল দল নির্বাচন বয়কট করেছিল এবং আওয়ামী লীগ একটা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করেছে। ওই নির্বাচনের বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। এবং 18 সাল 24 সালের নির্বাচনগুলোতে আমরা তাদের ভূমিকা জানি। তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে জুলাই মাস গেল, 24 সালের জুলাই মাস, এই জুলাই মাসের 19 জুলাই আওয়ামী লীগ সহ তাদের 14 দলীয় জোটের একটা বৈঠক হয়। ওই বৈঠকে কিন্তু মানে আন্দোলনের উপর গুলি চালানোর সিদ্ধান্ত হয় এবং সেখানে এই 14 দলের সকল দল ছিল কারফিউ জারি করা এবং আন্দোলনের উপর গুলি চালানো, এটার সিদ্ধান্ত ওই মিটিং থেকে আসে। এবং তারপরে আমরা জাতীয় পার্টিকে দেখি নাই যে তাদের অবস্থান পরিবর্তন সংক্রান্ত কোনো ধরনের থিসিস কিংবা অবস্থান পরিবর্তন করার তারা যে ভুল করেছে, এটা তারা কখনো পরিষ্কার করে বলে নাই। চালাকি করলে তো হবে না। মানে আপনি যদি বারবার একটা চালাকি করেন যে হ্যাঁ মাঝে মাঝে টুকটাক লিপ সার্ভিস দেন, কিন্তু আসলে আপনার রাজনীতিতে থিসিস পরিবর্তন বলতে কোনো জিনিস নাই। আপনি এই যে কি কারণে একটা রাজনৈতিক দল আরেকটা ফ্যাসিবাদের, আপনি কি বুঝতে পারছেন না যে 14 সালের পরিবর্তনটা যেটা আপনার যে পরিবর্তনের কথা আপনি বলছেন, সেই পরিবর্তন হলেও বা কি আপনারা চান তারা রাজনীতি করুক? আপনি তো শুরুতেই বলেছিলেন যে সেটা তো পরের ব্যাপার, নিশ্চিত হয়ে যাওয়ার কথা যে এই রাজনৈতিক দলের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে। হ্যাঁ না অবশ্যই, মানে সেটাই আমি বললাম, কিন্তু তারা আছে, এটাই হলো দুর্ভাগ্যজনক ব্যাপার। হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হওয়ার পরে তিনি কিভাবে রাজনীতিতে পুনর্বাসন হয় এবং লাল গোলাপ নিয়ে মৃত্যুর আগ দিন পর্যন্ত তিনি রাজনীতিতে থাকতে পারলেন, এটার জন্য তো আমরা আওয়ামী লীগ তো গণ, এটার জন্য তো বিএনপিকে জবাব দিতে হবে যে কিভাবে থাকতে পারলো। আর আওয়ামী লীগকে তো অবশ্যই জবাব দিতেই হবে, কেন আপনি একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পতিত সামরিক স্বৈরাচার তিনি কিভাবে রাজনীতিতে আসতে পারেন? আসতে পারার কথা না। সব রাজনৈতিক দল নিশ্চিহ্ন হতে থাকবে কি তাহলে? না একের পর এক রাজনৈতিক দল, আপনি রাজনৈতিক দলের সংজ্ঞার মধ্যে এরা পড়বে কিনা সেটা হচ্ছে আগে প্রথম কথা। এখন যেমন আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি যে আওয়ামী লীগকে প্রমাণ করে আসতে হবে কোর্টে যে আওয়ামী লীগ রাজনৈতিক দল, কারণ আওয়ামী লীগ যে কাণ্ডটা গত 15 বছর করেছে এটা কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। জাতীয় পার্টিও যে রাজনৈতিক দলের কোন ভূমিকাটা জাতীয় পার্টি গত 15 বছর বা এর আগেও পালন করেছে, শুধুমাত্র সুবিধার জন্য একবার এর কাছে আর একবার আপনাকে গলফ খেলতে পাঠায় দেয় সিএমএইচে, আরেকবার আপনি বলেন যে আমি মাথায় পিস্তল ঠেকিয়ে মরে যাব বা ইয়ে করবো, সুজাতা সিং এসে আপনাকে নির্বাচনে যেতে বাধ্য করবে। আপনার ইন্ডিপেন্ডেন্ট পলিসি কোথায়? আপনি দল হিসেবে আপনার ইন্ডিপেন্ডেন্ট পজিশন কোথায়? আমরা জাতীয় পার্টিকে এটা অন্তত গত 20-25 বছর ধরে দেখা যাচ্ছে না। তো তারা তো একটা স্বাধীন দল হিসেবে কাজ করছে না, তারা একবার আওয়ামী লীগের কাছ থেকে একবার বিএনপির কাছে এরকম করে বাংলাদেশের রাজনীতিতে এই দুটো দলের সাথেই তারা রাজনীতি করে এসছে। এখন এই দল এটাকে আদৌ আর এই রাজনৈতিক দলের কোনো চাহিদা বাংলাদেশের সমাজে আছে কিনা? সমাজে রাজনৈতিক দল যখন সমাজে দরকার হবে সমাজ নতুন দল তৈরি করে নেবে, ঠিক আছে? এরকম আরও মানে যদি আপনি স্পেস ওপেন রাখেন নতুন রাজনৈতিক দল আসবে।